আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। প্রিয় বন্ধুরা, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আমাদের কাছে একদিনই ভাই প্রশ্ন করেছেন, নিজের স্ত্রী ছাড়াও যাদের সাথে সহবাস করা জায়েজ আছে, প্লিজ দয়া করে জানাবেন। অনেকের কাছ থেকে জানতে পাচ্ছি যে স্ত্রী ছাড়াও যাদের সাথে সহবাস করা যায়, আসলে তারা কারা, দয়া করে জানাবেন। আমরা সাধারণত যেটাকে বিয়ে বলে মনে করে থাকি, ইসলামের পরিভাষায় সেটাকে নিকাহ বা তাজবিজ বলা হয়ে থাকে, যার অবিধানিক অর্থ হল মিলন, জোড়া সৃষ্টি করা। নিকাহের প্রধানতম ও প্রাইমারি উদ্দেশ্যই যৌন মিলন। যৌনতা মানুষের একটি মৌলিক চাহিদা, এটি পূরণ হতেই হবে, আবার একই সাথে একই নিয়ন্ত্রণও করতে হবে। এ চাহিদা পূরণ ও একই সাথে নিয়ন্ত্রণের বিধি বিশুদ্ধতা হচ্ছে নিকাহ, যার উদ্দেশ্য দুইজনের মিলন বা দুইজনের মিলনকে বৈধ করা। নিকাহের প্রধান উদ্দেশ্যই হচ্ছে সহবাস, কিন্তু ইসলাম দাস চুক্তির উদ্দেশ্য সেটা নয়। দাসী হচ্ছে দুই প্রকার, সাধারণত পরিচারিকা ও সুরিয়া উপপত্নী। ইসলামের দাসীদের সাথেও সহবাস হালাল করা হয়েছে স্ত্রীদের মতো। সেক্ষেত্রে দাসী পরিচালিকা থেকে সুরিয়া হয়ে যাবে। বিখ্যাত আলেম আবু ওয়ালিদ আল বাজি আল মালিকি তার লেখার 474 হিজরি লিখেছেন, বিবাহের প্রাথমিক উদ্দেশ্যই সহবাস হালাল করা হয়েছে, কিন্তু দাসীর অধিকার লাভের উদ্দেশ্য তা নয়। ফুকাহে কেরাম সিদ্ধান্ত দিয়েছেন, কোনো লোক যদি তার ডান হাতে যার মালিক হয়েছে, কুরআনে দাসী বোঝাতে এই উপমা দেওয়া হয়েছে, তার সাথে সহবাস করে, তাহলে তার মধ্যকার অধিকার বিবাহ চুক্তির মতো হয়ে যাবে। মাহারাম, গায়রে মাহারাম ইত্যাদি বিধিও প্রযোজ্য হবে। হাদিসে এসেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বিবাহের আগে তালাক নেই এবং মালিকানা লাভের আগে দাসমুক্তি নেই। অর্থাৎ স্ত্রী হালাল হয়ে বিবাহ চুক্তির মাধ্যমে, তার দক্ষিণহস্ত হালাল হয়ে মালিকানা লাভের চুক্তির মাধ্যমে। এটা হলো দুটির চুক্তির মধ্যে পার্থক্য, সমতুল্যকতা এখান থেকেও বোঝা যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, জোরপূর্বে আদায়কৃত তালাক ও দাসমুক্তি কার্যকর হবে না। হালাল সহবাস এবং সওয়াবের কাজ। আমরা এবার অন্য আরেকটি হাদিস থেকে জানতে পারি, নেক কাজের নির্দেশ দেওয়া, খারাপ কাজ থেকে ফিরিয়ে রাখা সদকা, নিজের স্ত্রী অথবা দাসীর সাথে সহবাস করো সদকা। এখানেও স্ত্রী ও দাসীর সাথে সহবাসী দুটি সদকা। দাসী উপপত্নী হয়ে গেলে স্ত্রীর মতোই সহবাস পাওয়ার অধিকার লাভ করে সেই সুররেহা বা উপপত্নী। এখন অনেকে বলবেন, তাহলে টাকা দিয়ে দাসী কেনা বা টাকা দিয়ে যেটা যৌনকর্ম করা হয়, তাহলে কি সেটাও কি দাসীর কাতারে পড়ে? না, সেটা অবশ্যই পড়বে না। বিয়ের আগে স্ত্রী হবুর সাথে সঙ্গম করা বা সহবাস করা যেমন ব্যভিচারের অন্তর্ভুক্ত। মানে আপনি যাকে বিয়ে করতে যাচ্ছেন, কিন্তু আপনার বউ হবে 1 সপ্তাহ বা 15 দিন পর, আপনি কিন্তু তার সাথে সহবাস করতে পারবেন না। এটা যেমন ব্যভিচারের অন্তর্ভুক্ত, তেমনি মালিকানা লাভের ক্ষয়সূত্র হলে ক্ষয়ের আগে, যুদ্রসূত্র হলে কেন্দ্রীয়ভাবে বন্টনের আগে দাসী যদিও হয়নি এখনও, সে সঙ্গে সঙ্গমে ব্যভিচারের অন্তর্ভুক্ত। এমনকি দাসীর মালিকানা লাভ করলেও কমপক্ষে 1 ঋতুকালের অপেক্ষা করতে হবে। গর্ভে কিছু আছে কিনা সেটা নিশ্চিত হতে হবে, যেহেতু অন্যের গর্ভ হলে সহবাস নিষিদ্ধ হবে। এখানে আমরা একটি কথা স্পষ্টভাবে বুঝতে পারি যে টাকা দিয়ে যেটাকে পতিতালয় বলে, সেখানে কিন্তু দাসী এটাকে বলে না। দাসী কি বোঝানো, এখানে কি বোঝানো হয়েছে, যেখানে যুদ্ধ করেছে যাদের কোনো মহিলা তারা বেঁচে রয়েছে বা যুদ্ধক্ষেত্রে তাদেরকে গনিমতের মাল হিসাবে পেয়েছে, তাদের সাথে তাদেরকে দাসীর অন্তর্ভুক্ত করা হয়। যেহেতু এখন এরকম নেই, দাসীর প্রথাটা এখন নেই, তাহলে কিন্তু আপনারা তাই এখন স্ত্রী ছাড়া অন্যর সাথে সহবাস করা কখনোই ঠিক হবে না, এটা ব্যভিচারের অন্তর্ভুক্ত হবে। কারণ বর্তমান সময়ে দাসীর প্রথাটি নেই, তাই এই মুহূর্তে স্ত্রী ছাড়া অন্য কারো কাছে গিয়ে সহবাস করলে এটা নাজায়েজ এবং এটা ব্যভিচারের অন্তর্ভুক্ত হবে। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন।